হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফিডসে ফেভারিট করে কিছু বড় বড় ক্রিয়েটারদের সাথে কাজ করলে প্রচুর প্রচুর পরিমাণে সেখান থেকে ফলোয়ার্স পাওয়া যায়। তো এই কথাটা কিন্তু 100% একদম সত্যি। তো সেটা আমার অনেক অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছিল যে সেটা কি করে ফেভারিট করবে সেটা তারা বুঝতে পারছে না। তার জন্য আমি আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমরা কি করে ফেভারিটে কাজ করে ফিডে কাজ করে ফেভারিট করে রেখে তোমাদের ফলোয়ার্স দ্রুত বাড়িয়ে নিতে পারবে, সেটাই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো আমার স্ক্রিনটা ফলো করো আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রিয় বন্ধুরা, সবার আগে আমি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নিলাম। এবার তোমরা এরকম ফেসবুক অ্যাপসটাকে ওপেন করার পরে ডান সাইডে দেখো 3 ড্যাশ লাইন আছে, 3টে যে ড্যাশ আছে প্রোফাইলের উপরে, এই অপশানটাতে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে ফিডস বলে একটা অপশান আছে, এরকম ফিডস বলে একটা অপশান পাবে। তো এই ফিডস অপশানে টাচ করবে। তারপরে দেখো ফিডস অপশানে টাচ করলে এখানে চলে আসবে জাস্ট নাওয়ের ভিডিওগুলো, মানে এখনই জাস্ট পোস্ট করেছে এরকম দেখো জাস্ট নাও লেখা আছে। এই ভিডিওগুলো এখনই পোস্ট করেছে, কেউ এখনও কমেন্ট করেনি। এই দেখো সবগুলো জাস্ট নাও, এটাও দেখেছো জাস্ট নাও। তো এরকম যত উপর থেকে নিচের দিকে যাবে সব এগুলো হচ্ছে জাস্ট নাও ভিডিও। তো তোমরাও এরকম জাস্ট নাওয়ের ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট রাখবে, কিন্তু বেশি ফলোয়ার্স পেতে গেলে এখানে যে জাস্ট নাওয়ের ভিডিওগুলো দেখাচ্ছে এটা কিন্তু বেশি। কখনো কখনো নর্মাল প্রোফাইলেরও সবার আর কি অর্ডিনারি সবার প্রোফাইলগুলো এখানে শো করে, কিন্তু তোমার দরকার হচ্ছে বেশি ফলোয়ার্স। তার জন্য কী করতে হবে, ফেভারিট করতে হবে। এই যে পাশেই যে ফেভারিট বক্সটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে ফেভারিট বক্স, এই ফেভারিটে তোমরা টাচ করতে হবে। ফেভারিটে টাচ করলাম। এবার কিছু বড় বড় প্রোফাইল দেখো, আমি এই তরিকুল 2.0 ব্লগকে আমি ফেভারিট করে রেখেছিলাম। দেখো ও জাস্ট পোস্ট করলো, আমার এখানে চলে এসছে। তো আমি এখানে একটা কমেন্ট করব, ভেরি নাইস, একটা স্টার দিয়ে দেবো। তো এখানে এই স্টার, একটা স্টার দিয়ে দিলাম। আর কমেন্টটা করলাম অনেক ফাস্ট, প্রথমের দিকে কমেন্টটা করলাম। তো এই একটা স্টার আর এই যে যে কমেন্টটা, এই কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক ফলোয়ার্স এখানে চলে আসবে। তো আরেকটা কমেন্ট করে দিলাম, দুটো তিনটে এরকম কমেন্ট করে দেবে। তো আমার মূল বিষয়টা হলো তুমি ফেভারিট কী করে করবে। এই যে আমি যে ফেভারিট করে রেখেছি সেটা কী করে তুমি ফেভারিট করবে। দেখো এবার এই ফেভারিট অপশানে টাচ করলাম। এবার কী করতে হবে, দেখো পাশেই ম্যানেজ বলে একটা অপশান আছে, এই যে ম্যানেজ বলে একটা অপশান আছে, এই অপশানটাতে টাচ করবে। তো ম্যানেজে টাচ করলাম। দেখো আমি এদেরকে এতজনকে এখনও পর্যন্ত আমার ফেভারিট লিস্টে রেখে দিয়েছি। তো আমি যদি ফেভারিটে থাকি, যখনই এরা পোস্ট করবে সবার আগে আমার কাছে আসবে। তো তোমরাও ফেভারিটটা কী করে করবে, এরকম ফেভারিটে টাচ করার পরে এই যে সার্চ বাটনটা আছে, এই যে উপরে এখানে সার্চ লেখাটা আছে, এখানে যাকে তোমরা তোমাদের ফেভারিট লিস্টে রাখতে চাও তার নামটা এখানে সার্চ করবে। আর এখানে নিচেও যে নামগুলো দেওয়া আছে এগুলোকেও তুমি ফেভারিট করতে পারো। আর যদি এই নামগুলো এখানে দেওয়া না, তুমি যাকে ফেভারিট করবে তার নাম যদি নিচে না দেওয়া থাকে, উপরে সার্চ করবে। সার্চ করলে অবশ্যই তোমার এখানে শো করবে, যখন তাকে ডান করে দেবে। যেই নামটা তুমি ফেভারিট করে রাখতে চাও সেই নামটাকে এখানে সার্চ করো। সার্চ করে যে কোনো আমি একটা নাম সার্চ করলাম এখানে। দেখো আমি জাস্ট আবুল লিখেছি, এখানে আবুল হোসেন চলে এসছে। আবুল হোসেন একজন আমি ফেভারিট করে রেখেছি, তার জন্য অ্যাডেড আছে এখানে লেখা। আবুল হোসেন আরেকজন আছে। তো আমি এই আবুল হোসেনকে, আরেকজন এই যে আবুল আবুল হোসেন এই দাদাভাই আছে, এই দাদাভাইকে আমি একটা তো করেছি এখানে, করে করা আছে। আরেকটা আবুল হোসেন দাদাভাইকে সেম দুটো প্রোফাইলটার, তাই এটাকেও আমি অ্যাড করে দিলাম। দেখো অ্যাড হয়ে গেল, আবুল হোসেন দাদাভাই আমার অ্যাড হয়ে গেল ফেভারিট লিস্টে। তো তারপরে এখানে ডান করে দেব। তো হয়ে গেল এটা। দেখো এই আবুল হোসেন এক দাদাভাই, আবার নিচে আরেকজন, এই যে এই একটা দাদাভাই। তো দুটো আবুল হোসেন দাদাভাই আমার ফেভারিট লিস্টে চলে আসলো। এইবার আমার কাজ হলো আমি দেখব কী করে এখান থেকে এরকম যদি আসে তাদের পোস্টগুলো আমি দেখতে পারছি না। এবার এরকম যদি আসে, নিচে দেখো লেখা আছে, দেখো নিচে একটা অপশান আছে ভিউ পোস্ট ফ্রম ফেভারিটস, মানে ফেভারিটে তোমার পোস্টগুলো দেখতে হবে, এখানে টাচ করবে। টাচ করলাম। এবার দেখো যেটা বললাম এই যে 5 মিনিট আগে এই তরিকুল দাদাভাই একটা পোস্ট করেছে যেখানে আমি কমেন্ট করেছিলাম, তোমাদের দেখেই কমেন্ট করলাম আমি। দেখো সেখানেই দেখো আমার এই কমেন্টটা 5 মিনিটের মধ্যে 17 জন রিয়াকশান দিয়েছে, 17টা রিয়াকশান পড়েছে। তো এখান থেকে কিছু না হলেও 4-5 জন তো ফলোয়ার্স আসছে, আরও এটা বাড়বে। 1 ঘন্টা পরে এটা হয়তো 150-200 রিয়াকশানে চলে যাবে। তো তোমরাও এইভাবে তোমরা কমেন্টগুলো করবে, এরকম ফেভারিটে এসে তোমরা ওয়েট করবে কখন তারা পোস্ট করে। তো দেখো এই তরিকুল দাদাভাইকে 6 মিনিট আগে আমি ফার্স্টে কমেন্ট করেছি,
এই শম্পা দিদিভাইকে আমি ফেভারিটে রেখেছি, সে 52 মিনিট আগে পোস্ট করেছে, সেখানে আমি লাইক কমেন্ট করেছি। দেখো জয়ন্তী সরকার এই দিদিভাইকেও আমি লাইক কমেন্ট করেছি এই 1 ঘন্টা আগে। এরকম পরপর যে তোমার ফেভারিট লিস্টে থাকা যে বন্ধুটাই পোস্ট করবে না কেন, সেই ফেভারিটে তুমি যদি থাকো, দেখবে কি সবার আগে তোমার কাছে চলে এসছে সেই পোস্টটা। তো এইভাবে তারপরে যে ফেভারিট অলে গেলে এখানে কিন্তু অটোমেটিক সবসময় পাবে জাস্ট নামের ভিডিওগুলো। এখানেও কমেন্ট করবে আর ফেভারিটও দেখো এই জাস্ট কমেন্ট ওই ভিডিও পোস্ট করলো, তাই এখানে আমি একটা কমেন্ট করে দিলাম। তোমরা কন্টিনিউ খালি এই যে অল আর ফেভারিট এই দুটো অপশানে কাজ করে যাও, দেখবে তোমাদের ফলোয়ার্স খুব তাড়াতাড়ি এই দুটো অপশানে তোমরা কাজ করে যাও, ফলোয়ার্স দেখবে খুবই তাড়াতাড়ি তোমাদের বেড়ে গেছে ফলোয়ার্স, অনেক ফলোয়ার্স তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছো। তো প্রিয় বন্ধুরা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করার মাধ্যমে সকল নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে। আর এরকম ফেসবুক বিষয়ে যে কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করো ভিডিওর নিচে, কেমন ধরনের ভিডিও তোমাদের দরকার, আমি অবশ্যই ফেসবুক রিলেটেড সেই ভিডিওগুলো আমি অবশ্যই বানিয়ে দেবো, পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।